এমন ধরনের টেস্টি আর ক্রিস্পি সয়াবিন টিকিয়া বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকে এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। কিভাবে তোমরা বাড়িতেই খুবই সহজে সয়াবিনের এই রেসিপিটি বানাবে, আজকের সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজকে এই রেসিপিটা বানাবার জন্য আমরা এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন, যেটাকে আমরা একটু সিদ্ধ করে নেব। তো তার জন্য একটা পাত্রে আগে থেকে গরম জল করে নিয়েছি, তার মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দেওয়ার পরে ওর মধ্যেই সয়াবিনগুলোকে আমরা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে বয়েল করে নিয়ে ওটাকে আমরা ছেঁকে নেব। তারপরে ঠিক এইভাবে জলগুলোকে আমরা নিগড়ে নিগড়ে ফেলে দেবো। তারপর যে জিনিসটা করতে হবে, সয়াবিনগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে বিনা জলেতে ভালো করে ঠিক এইভাবেই পেস্ট করে নিতে হবে। দেখবে ঠিক এমনই ঝরঝরে হয়েছে। আর একটা জিনিসও তোমাদের পেস্ট করে নিতে হবে। এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণে আদা, সামান্য রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা। এটাকে আমরা বিনা জলেতেই পেস্ট করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা ওই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। আর দেব একটা পেঁয়াজ কুচিয়ে, সাথে দেব সামান্য পুদিনা পাতা, আর দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচোনো, আর দেব সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ কাস্তুরি মেথি, আর দেব হাফ চামচ চাট মশলা। এগুলোকে দেওয়ার পরে আরও কিছু মশলা আমাদের অ্যাড করতে হবে, যার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর চিলি ফ্লেক্স। সবই আছে প্রায় হাফ হাফ চামচ। এগুলোকে আমরা সবই ওই সয়াবিনের মধ্যে দিয়ে ভালো করে আমরা সয়াবিনটাকে মশলার সাথে মাখিয়ে নেব। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে, যার মধ্যে কিছুটা পরিমাণে আমরা রোস্টেড ছোলার ডাল গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নেব, সেটাকেও আমরা এর মধ্যেই দিয়ে দেব। আর দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব, একদম চেপে চেপে। যখন দেখবে পুরোটা মাখানো হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা ছোট ছোট করে কিছুটা পরিমাণে সয়াবিন হাতে করে নিয়ে টিকিয়ার আকারে শেপ দিয়ে নেব, ঠিক এইভাবে। তো বন্ধুরা, 100 গ্রাম সয়াবিন থেকে তোমরা মোটামুটি 20 থেকে 22খানা টিকিয়া রেডি করে নিতে পারবে। সবকটা টিকিয়া রেডি করে নেওয়ার পরে এটাকে আমরা ভেজে নেব। তো তার জন্য আগে থেকে আমরা চুলার মধ্যে 1 লিটার তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সবকটা টিকিয়াকে ওই তেলের মধ্যে দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভেজে নিলে দেখবে উপর থেকে একটা গোল্ডেন কালারের কালার চলে এসেছে, আর বাইরে থেকে খুবই ক্রিস্পি হয়ে গেছে। তখনই বুঝে নিও তোমাদের সয়াবিন টিকিয়া রেডি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সয়াবিন টিকিয়ার রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।